বন্দনা নিতে পারো, নিয়ে নাও। এইসব ড্রেস পরে ফেসবুকে ছবি দিলে পরের অ্যানিভার্সারিতে তোমার মায়ের প্রেসারে তুমি আমাকে ডিভোর্স দিবা। আরে না, কিচ্ছু হবে না। সব ড্রেসের ছবি তুলতে হবে কেন? আর ছবি তুললে তুমি ফেসবুকে দিবা কেন সব? ওমা, ফেসবুকে যদি না দিতে পারি তাহলে এইসব ড্রেস পরার দরকার কি? বাহ, আচ্ছা ঠিক আছে, দিও। শোনো, আমাদের ফ্লাইট কিন্তু কালকে সকাল 7টায়, আজকে সকাল 7টায় না। শোনো, তুমি মনে ভুলে যাচ্ছ আজকে ঈদের দিন, কুরবানির ঈদ। তার মানে আজকেও প্রেশার যাবে, কালকেও প্রেশার যাবে। এটা আমার বিয়ের পর প্রথম কুরবানির ঈদ, সো অনেক বিজি থাকবো, গোছগাছ করার টাইম পাবো না। এই জন্য আজকে একটু একটু করে গুছাচ্ছি। এই জন্য তুমি মধ্যরাতে এরকম কাপড় গুছাবা? মধ্যরাত কোথায়, 5টা বাজে। যাই হোক, আমাকে সকালে নামাজ পড়তে যেতে হবে, আমি ঘুমালাম। আই 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 প্লিজ শোন না, তুমি যখন সুটকেসটা নামাই দাও না, একটু গোছগাছ করি প্লিজ। আমি যখন নামাজ পড়তে যাবো তখন আমি নামাই দেবো, এখন পারবো না, না। উঠছো যখন, প্লিজ প্লিজ প্লিজ। আর না, আমি ঘুমাইতে দাও তো প্লিজ একটু। না না, এই প্লিজ। এই আচ্ছা, মিতি, এই মিতি, আরে এদিকে আসো তো। কি পাঞ্জাবি দিছো? বোতাম লাগাইতে পারি না? বোতাম লাগাইতে পারলে সব পাঞ্জাবির বোতাম লাগানো যায়। হ্যাঁ, তুমি কিছু বলে শুধু তুমি লাগাইতে পারবো, আমি পারবো না। আজব। আজব পাঞ্জাবি না বস, আজব হইতেছেন আপনি, আমার হাজবেন্ড, যে কিনা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। এই কোন কাজটা ঠিক মতো করতে পারি? সকাল থেকে সুটকেস নামাই দেওয়ার কথা বলতেছি, কয়বার বলছি নামাই দিছো? নামাজটা পড়ে আসি বস, শুধু সুটকেস কেন, পুরো দুনিয়া নামাই দিব। পুরো দুনিয়া নামাই দিতে হবে না বস, আপনি খালি সুটকেস নামাই দেন তাইলেই হবে। তা আগে ঈদের কোলাকুলিটা করে নিই। জি না, আপনাকে সুটকেস নামাই দেবে তারপর কোলাকুলি, ওকে? না না না, আগে কোলাকুলি। জি না, তাড়াতাড়ি করো, আমাদের টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি। হ্যাঁ। এই কি করিস? আরে পাগল নাকি? সময় তো পুরাই ফেললি তুই। একটু করে নামাতে টেস্ট লাগলো না। তোকে বলতে খুব টেস্ট বোঝা শুরু করছিস না? তো ভাইকে তুই চিনিস না? সেমাই যদি পুড়ে যায় আর একদম মুখে নিবে না। নে নে, এটা শেষ কর, কাটাকুটি শেষ কর। ও মা, দুপুরে কিন্তু কোরবানির মাংসটা চড়াতে হবে। তোমার শ্বশুর নামাজটা করে ওনার বাসায় চলে যাবে, ওখান থেকে দুপুরের মধ্যেই মাংসটা নিয়ে চলে আসবে। বাবাকে যেতে হবে কেন? আপনি সোহেলকে বলেন না, সোহেল দিয়ে আসবে। তোমার জামাই যদি এতই কাজের হতো, আমার জামাইটা আল্লাহর রাস্তায় বেঁচে যেত। দেখেন তোমার কিরকম লাগে, আমি তো ভাবলাম ওর দেরি দেখে ও মনে হয় মাংসটা দিয়েই আসবে। আমার ছেলেকে তো আমি চিনি না, আমি খুব ভালো মতো চিনি বৌমা। ওই নামাজটা শেষ করে পাড়া থেকে এক গাদাখানে পোলাপান নিয়ে ঘরে ঢুকবে, তারপর সারা দুপুর আড্ডা চলতে থাকবে। এই শিলি, এই চালের রুটিটা একটা বেশি বানাস। কি মুবারক ভাবি। কি ব্যাপার? সকাল সকাল এত শোভা, কি ব্যাপার? না তুমি না, আমার সুইট ভাবিটাকে আপনি তো শর্ট করতে পারবো না।
মানে তোমার সোয়াগ যখন সোহাগে পরিণত হয় টেনশন হয়। কি লাগবে বলো তো? দেখ কি রান্না করছো। আর কি রান্না করবো? চিরাচরিত ট্রেডিশনাল চালের রুটি এবং ঝাল মাংস। মানে প্রতিদিন একই মেনু। ওই সেমাই দাও বানাচ্ছি। ও আচ্ছা শোনো না, এই তোমাদের প্যাকিং কি শেষ? আর প্যাকিং একটা কাপড় চোপড়ও বের করতে পারি না, কি যে হবে। তোমার ভাইয়াকে বললাম, তোমার ভাইয়া এত আইসা কোনো কিছুই করছে না, সব আমার করতে হবে। সমস্যা নাই, হয়ে যাবে, টাইম আছে অনেক। ও একটা কথা ছিল, আমি না কাউকে সার্চ করে কি দেখছি জানো অনলাইনে, ইন্দোনেশিয়ায় কোটি কোটি মেকআপের দোকান। তো মানে কি তুমি বুঝতেছো না? মানে তুমি বুঝতেছো না? আমি তোমাকে একটা লিস্ট দিব, তুমি একটু মেকআপগুলো নিয়ে এসো। আর প্লিজ ভাইয়াকে কিন্তু বলবা না, ভাইয়া আজ এটা খালি খ্যাক 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 করবে। বুঝতে পেরেছি, এই জন্য এত সোহাগ চলছে। ঠিক আছে, আমি এনে দেবো, কোনো সমস্যা নাই। তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। মানে একটা শর্ত হচ্ছে, তুমি তাহলে আজকে আমাকে রান্না করতে একটু হেল্প করো, তাহলে কাজটা আমার জন্য সহজ হবে। আরে মানে কি, তুমি হচ্ছে ওয়ান্ডার উইমেন, এক চুরিতে সবকিছু করে ফেলতে পারবে, বুঝছো ভাই? ও আর শোনো, তুমি কিন্তু মেকআপ গুলো আনবা, ওকে? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আর কি হতে পারে? ভাবি মাংস কাটা হয়েছে না সেই লেভেলে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সোহেল, সোহেল, একটু আসবা ঘরে, একটু কথা ছিল। 2টা মিনিট সময় দাও, ওর গোলটা শোধ করে আসতেছি। গোল পরে শোধ করো, একটু আসো, ইম্পর্টেন্ট কথা আছে। বাস 2টা মিনিট, সারা এতক্ষণে ভাগে পাইছি। সোহেল, ইম্পর্টেন্ট কথা আছে, একটু প্লিজ আসো। ফোনটা চিনি করবি না। আরো নেন প্লিজ, খান, হ্যাঁ? তোমার যে একটুও জ্ঞান বুদ্ধি নাই, এটা তো আমি বিয়ের আগে বুঝি না। মানে আজকে ঈদের দিন সোহেল, তুমি ফুটবল খেলতেছো? ফুটবলই তো খেলতেছি, আর কি করব? কি করবা মানে? আব্বা একটা বয়স্ক লোক, সে নিজে নিজে মাংস নিয়ে আসলো, এখন নিজে নিজে মাংস বিলাইতে যাচ্ছে, এখন আমি একা একা রান্না করতেছি। তুমি আমাকে একটা সানগ্লাস কিনে দিলা না, সুটকেসটা নামাই দেওয়ার কথা বলতেছি, তুমি সুটকেসও নামাই দিতেছো না, তুমি ওই হাবাইটা ফ্রেন্ডগুলোর সাথে খেলতেছো, এটা কোনো কথা হলো? হাবাইতে মানে হাবাইটা মানে হইতেছে খালি খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে। কি রে ভাই, কত খায়? আচ্ছা ওদের কি বাসা বাড়ি নাই? হ্যাঁ, বাসা বাড়িতে যাইতে বলো, ওখানে খাইতে বলো, আমার বাসায় কেন এত খাইতে হবে? আরে ভাই, ইয়াং ছেলে পেলে কই মাংস কাটবে, জবাই দিবে, মাংস বিলাবে, তা না এখানে বসে হাবাইটার মতো খাচ্ছে। দেখো বস, আমি সব মাংস বলতে নাই, আব্বা সবসময় এগুলো করে, ওনার করতে ভালো লাগে, উনি করুক। তুমি না একটা জ্ঞান বুদ্ধি, মানে তোমার মতো নির্লজ্জ মানুষ না আমি একটাও দেখি নাই। তোমার কিচ্ছু করতে হবে না সোহেল, কিচ্ছু করতে হবে না, সব আমি করতেছি। কিন্তু তুমি প্লিজ বাবা শোনো, প্লিজ তুমি আমার সুটকেসটা নামাই দাও না প্লিজ। শোনো, রাতে খালার বাসায় দাওয়াত আছে, আমি কোনো কিচ্ছু গুছাইতে পারবো না, এখন একটু একটু করে গুছাই রাখি, ঠিক আছে? আর তুমি তোমার সুটকেসটা গুছাও প্লিজ। আমি আমারটা গুছাবো মানে? আমি আমারটা কিভাবে গুছাবো? আমি তো জানি না আমি কি নিব। জানো না মানে? জানো না মানে কি? তুমি আমার বউ না, তুমি আমারটা গুছাই দিবা সুন্দর করে। আমি দরকার হলে তোমার সুটকেসটা নামাই দিচ্ছি, তুমি এগুলো করো। শোনো, আমি রোল তোকে পজ দিয়ে রাখছি, বেশিক্ষণ পজ দিয়ে রাখলে খেপে যাবে। না, 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 তোমার সুটকেস, সোহেল, সোহেল, তোমার সুটকেস, সোহেল, সোহেল, কি রে ভাই?
ভাবি তুমি? আমি এখানে কি? না মানে আমি আর কি টাওয়াল শুকাতে আসছিলাম। টাওয়াল? টাওয়াল ছাড়াই টাওয়াল শুকাতে এসছিস? না ছিল তো এখানে। ছিল? ওই পড়ে গেছে না? আপনি ভিতরে আসেন, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ও আচ্ছা আচ্ছা আসতেছি যাও। এই যে আপনার পাখি সারাদিন এখানে দাঁড়ায় কুহু করে ডাকাডাকি করে, তার কি খিদা তেষ্টা কিছু পায় না? কি বলতেছো এইসব তুমি আবল তাবল? আবল তাবল বলছি না, সিরিয়াস কথা বলছি। শোনো, মা আর খালা কয়েকদিন ধরে তোমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, অনেক কথাবার্তা চলতেছে। এখন তুমি তোমার পাখির ব্যাপারে যদি সিরিয়াস হও, তোমার পাখিকে বলো আমাদের এই বাড়িতে দানা ফেলে যেতে, মানে প্রস্তাব পাঠাতে, নইলে গ্যাঞ্জাম হয়ে যাবে, তখন আর তুমি আমাকে খুঁজে পাবা না, কারণ আমি তো থাকবো হানিমুনে। কি বলতেছো এইসব তুমি? আমার তো এখনো পড়াশোনাই শেষ হয় নাই, আর প্রীত তো মাত্র ইন্টার্নি করছে। ওহো, প্রীত প্রীত কোয়েল, পুরো বলিউড। ভাবি খ্যাপেও না কিন্তু। আমি খ্যাপাচ্ছি না। শোনো, তোমার এই পাখি দেখতে তো খুব সুন্দর, এই বাদে তার কোনো কোয়ালিফিকেশন আছে নাকি এমনি এমনি? আরে দেখ, আমি তো টাইম পাস করছি। আচ্ছা কি বলতেছিলে বলো। টাইম পাসের এই অবস্থা? হ্যাঁ, বাঁচাও আমাকে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, আমার কয়েকটা টপস লাগবে, ঠিক আছে? আমি তো ভাবছিলাম যে উত্তরা যাব, বাবার বাসা থেকে কিছু টপস নিয়ে আসবো। এখন যে অবস্থা দেখছি, উত্তরা যেয়ে টপস নিয়ে আসতে আসতে আমি ডিনার মিস করবো। আজকে আবার খালা বাসায় ডিনার আছে। মানে খালার বাসা মানে? মুনা খালার বাসায় তো আমি যেতে পারবো না। গেলেই খালি বিয়ে 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 করে পেন দিবে, আমি যেতে পারবো না। তুমি যদি না যেতে পারো, খালার চাইতে মা বেশি কষ্ট পাবে, সো যাইতে হবে, কোনো অপশন নাই। যেমন চালিয়ে যাও, কিন্তু আমি যেতে পারবো না। আচ্ছা, এগুলো আমাকে কেন বলছো? আমি তো এর মধ্যে নাই। তুমি আমার টপসগুলো রেডি করে রাখো, তাইলেই হবে, ঠিক আছে? কারণ রাতে এসে গোছগাছ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। খুঁজে খুঁজে ওর টপসগুলো বের করে রাখবো। অবশ্যই, তোমার ভাইয়ের সাথে হানিমুনে যাবো, হট ড্রেস না করলে চলে? আচ্ছা আরে শোন, আমি গরু মাংস আর রুটি বক্সে করে রাখছি, তুমি নিচে যেয়ে তোমার পাখিকে খাওয়াই দাও, তা তো ভলিউম কমে গেছে। তুমি যাবা এখান থেকে? বৌমা, তোমার গোছানো গাছানো ঠিক হয় নাই? না মা, আপনার ছেলেকে তো চেনেন, একদম গোছানোর সময় পাইনি, গুছাই ফেলবো। তুমি কিন্তু গরম কাপড় বেশি করে নিয়ে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, ঠান্ডা ঠান্ডার জন্য না লাগে। মা, আমরা তো বালিতে যাচ্ছি, ওখানে তো অনেক গরম, মানে এখানকার চাইতে অনেক গরম, গরম কাপড় পরলে তো সিদ্ধ হয়ে যাবে। তাও বাবা, বিদেশের ব্যাপার। তোমার বাবা একবার কি করছে জানো? প্রথম যখন লন্ডনে যায়, তখন পাতলা একটা গঞ্জি পরে গেছে। ও মা, এয়ারপোর্টে যখন নামছে দেখি ভীষণ ঠান্ডা, রীতিমতো বরফ পড়তেছে। এক কাজ করো, তোমার বাবার ওই ওভারকোটটা নিয়ে যেও। ওভারকোট? ঠিক আছে মা, আমরা খালাদের বাসায় কখন যাব? ও মা, এই দেখো ভুলে গেছি, আসল কথা বলতে এসে সব ভুলে গেছি। তোমার খালার বাসায় আমরা যাচ্ছি না। তাহলে? তোমার খালাই ওই পাত্রপক্ষকে নিয়ে রাতে আমাদের এখানে ডিনার করবে। পাত্রপক্ষ? তোমাকে সেটা বলি নাই? মোনার জামাইয়ের বন্ধু ছেলে এসছে আমেরিকা থেকে, ওই ফেসবুকে না কিসে যেন ওই কোয়েলের ছবি দেখছে, সেই ছেলের খুব পছন্দ, সে এখন সামনাসামনি দেখতে চাচ্ছে, তাই মোনা এখন তাদেরকে নিয়ে বাসায় আসবে। আচ্ছা, তো এই বাসায় কিসের জন্য? কোয়েল তো যাচ্ছে খালার বাসায়, ওখানেই তো দেখলে হয়ে যায়। তাহলেই দিছে। তুমি তোমার খালারে চিনো না? বেশি নাচানাচি করে। ওই ছেলের পক্ষ সমস্ত আত্মীয় স্বজনরা আমাদের বাসা দেখতে চাইছে, এখন তাদেরকে নিয়ে বাসায় আসতেছে। এখন যদি পছন্দ হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে রাতে আগ করে ফেলবে। তাদের নাকি কাজীও ঠিক করে রাখছে। আজকে রাতে আগ করবে? মা, কোয়েল জানে? কোয়েলকে বলেছেন কিছু? না না, কোয়েলের কিছু বলা হয় নাই, ও শুনলেই তো চেঁচামেচি করবে। তাছাড়া আমি ওদেরকে বলেছি ছেলে আসতেছে, আসুক, আমরা দেখি, যদি পছন্দ হয় আমাদেরও তো ভালো লাগে, লাগার বিষয় আছে।
তারপরে না হয় আমরা ভাববো। আচ্ছা, না তারপরে আমার কাছে মনে হয় কি মা, আপনি কোয়েলকে জানান, বিষয়টা জানানো খুব। না, তুমি জানাও না তো, ও চিল্লাচিল্লি করবে। তুমি একটা কথা বলো তো, ছেলে আমেরিকাতে থাকে, এত ভালো ছেলে, এই ছেলে কি রোজ রোজ পাওয়া যাবে? না, তুমি এখন এক কাজ করো, তুমি গোছ কাজ বন্ধ করো, করে তুমি একটু কিচেনে আসো। 10-12 জন লোক আসবে। 10-12 জন? হ্যাঁ, 10-12 জন। তো কম হয়ে গেল না মা? আর কম কি, এই অনেক বেশি। তুমি বলছো কম, তুমি আর দেরি করো না মা, তাড়াতাড়ি আসো, রান্না তাড়াতাড়ি বসাতে হবে। 10-12 জন, রাতে 8, কালকে ফ্লাইট, শেষ। বৌমা, আসছি মা। তোমার কোনো আইডিয়া আছে বাসায় কি হচ্ছে? কি হচ্ছে? আমার ফ্রেন্ডরা তো সে তখনই চলে গেছে। আর আর কি, বাবা ঘুমাইতেছে, মা মাংস কাটতেছে, কোয়েল কি করতেছে জানি না, তুমি ব্যাগ গুছাইতেছো, আর আমি তোমার পারমিশন পেলে ঘুমাতে পারি। ঘুমাবো? অবশ্যই, আমি তো তোমাকে ঘুমানোর জন্য ডেকে নিয়ে আসলাম। ঘুমাও, আমি কাঁথা দিয়ে দিব, মাথা টিপে দিব, তুমি চাইলে আমি তোমার পাও টিপে দিতে পারি। বস, কি হয়েছে? এত খেপলেন কেন? মাথা গরম কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ব্যাগ গুছাইতে হেল্প করতেছি, চলেন। জি না, তোমার কোনো হেল্প লাগবে না। তুমি কি জানো আজকে রাতে কোয়েলকে দেখতে ছেলেপক্ষ আসতেছে? কোয়েলকে দেখার জন্য? তা আজকে না খালার বাসায় দাওয়াত। খালার বাসায় দাওয়াত ছিল, ইট ওয়াজ। খালার বাসার দাওয়াত শিফট করে আমাদের বাসায় আসছে, ইটস কামিং। এবং খালা শুধু একা আসতেছে না, এই দাওয়াত সেই দাওয়াত না, খালা পাত্রপক্ষকে নিয়ে বাসায় আসতেছে এবং ছেলেপক্ষ যদি আমাদের কোয়েলকে পছন্দ করে ফেলে তাহলে আজকেই বিয়ে দিয়ে দিবে। কোয়েলের বিয়ে? জি। দেখ, এবার বিয়ে হয় নাকি? সোহেল, আমি সিরিয়াস। তোমার খালা সত্যিকারের পাত্রপক্ষকে আজকে রাতে আমাদের বাসায় আনতেছে। কোয়েল জানে ছেলে কি করে? কোয়েল জানে না, ছেলে আমেরিকায় থাকে। আমেরিকায় থাকে, কিন্তু কি করে? এর চাইতে বড় কোয়ালিফিকেশন আর কি হইতে পারে? ছেলে আমেরিকায় থাকে, সবাই তো এটাই চায়, বাস। চিনি না জানি না একটা ছেলে এসে আমার বোনকে বিয়ে করে নিয়ে যাবে, এটা হয়? এটাই তো বস। এই জিনিসটাই বাবাকে যেয়ে বলো, ঠিক আছে? বাবা একমাত্র মানুষ যে খালাকে বোঝাতে পারবে। খালা আসুক, সেটা সমস্যা নাই, দাওয়াত খেয়ে যাক, কিন্তু ছেলে পক্ষকে যেন না নিয়ে আসে। আমি তোমার বোনকে তোমার চাইতেও ভালো করে চিনি, তো ও যদি জানতে পারে পুরো বাড়ি মাথায় তুলবে। আমার ট্যুরটা ক্যান্সেল হয়ে যাবে, প্লিজ যাও না বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বুঝাই বলতেছি। মা কই? মা না, একদম না, মা খালাকে বোঝাতে পারবে না, শুধুমাত্র বাবা পারবে। তুমি প্লিজ বাবাকে যে বোঝাও। বুঝাইতেছি। তোমার গোছ গাছ কত দূর? ঘোড়ার ডিমের গোছ গাছ। একটা কাপড় ঠিক মতো বের করতে পারলাম না, এখন রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে, এই কাজ সেই কাজ, কত কাজ বাকি। আমার টুরটাই হবে না, আমার মাথাটাই খারাপ হয়ে গেল। আমি বাই দ্য ওয়ে, ট্যুরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লাগেজ গুছাবো না, এই আইডিয়াটা কার ছিল? আমি বাবার সাথে কথা বলে আসি, আইডিয়াটা ভালো ছিল না। মা, আমি এগুলো কি শুনছি? কি শুনছিস? তোমরা নাকি আমাকে বিয়ে দিতে চাইছো? ঠিকই শুনেছিস, আজ রাতে পাত্রপক্ষকে নিয়ে তো মোনা খালা বাসায় আসবে। তারপরে যদি পছন্দ হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে আজকে রাতে আট পড়াই দেবে। মানে কি? আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। ফাজলামি করিস না তো। রাত 8টার দিকে তোর মোনা খালা বাসায় আসবে। এখন একটা সুন্দর শাড়ি দেখে পরবি, আর চেহারাটা একটু ঘষা মাজা করে সুন্দর কর, যা। খালা, আপনি একটা টিয়া কালারের শাড়িটা পরেন, ওটা পরলে আপনার পরে লাগালে সুন্দর হয়। এই চুপ থাক, আসছে টিয়া কালার শাড়ি। মা, আমি কিন্তু বললাম আমি কিন্তু বিয়ে করব না। আর ওই ছেলে যদি আসে না, দেখো চায়ের মধ্যে আমি হারপিক মিশিয়ে দেব। বেয়াদবি করবি না কিন্তু। তোর খালা তোর ভালোর জন্যই ভালো ছেলে দেখবে। কি হলো কইলে? হারপিক কিনতে যাচ্ছি। মানে হারপিক কিনতে যাচ্ছে মানে? তুমি একটু ওকে ম্যানেজ করো তো, দেখো না কি পাগলামি শুরু করছে। তুমি একটু ম্যানেজ করে তাড়াতাড়ি করে চলে আসো, এখনো কিন্তু পোলাও বসানোই হয়নি। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি, কথা বলে দেখছি। একটু তাড়াতাড়ি আসো মা। কি ব্যাপার ননদিনী, এত রাগ
মুনা খালার তো খিচ কিসের? খিচ? খিচ মানে কি? খিচ মানে বুঝো না, যে সব ব্যাপারে পিনোকিওর মতো নাক গলা। আচ্ছা, খিচ, নতুন ওয়ার্ড শিখলাম, ভালো। ভাবি আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি কিন্তু ওই ছেলেকে বিয়ে করব না। আচ্ছা শোনো, যেহেতু ফ্যামিলিগতভাবে ছেলেটা আসছে, আসুক, তোমাকে দেখুক, তারপরে আমরা না করে দিব, শেষ। ও তারপর যদি আমাকে পছন্দ করে তখন বিয়েটা কে করবে? বাহ, মানে এত কিছুর ভিতরে তোমার সোয়াগ কমে না। আগে যখন বলেছিলাম যে তোমার বয়ফ্রেন্ডটাকে বাসায় ইন্ট্রোডিউস করালা না, এখন বুঝো, ঠেলা বুঝো। ভাবি প্রীত মাত্র ইন্টার্নি শেষ করেছে, আর আমি এখনো শিওর না যে ওর সাথে আমার রিলেশন টিকবে নাকি টিকবে না, তো ওকে আমি বিয়ে করবো কোত্থেকে? মানে বুঝলাম না, তোমাদের এই জেনারেশনের রিলেশনশিপের ব্যাপারটাই আমি বুঝি না। কখন রিলেশন আছে, কখন রিলেশন নাই, বিয়ে করব কি করব না, মানে এত কনফিউজিং, তোমরা এত কনফিউজড। ভাবি হবে না, না প্রীত না হচ্ছে ওই আমেরিকান ম্যাডাম, কোনোটাকেই আমি বিয়ে করব না। সালমান খান হলে একটু ভেবে দেখতে পারি। ওরে বাবা, একটু বেশি হয়ে গেল, ফাইজলামি বন্ধ করো। তুমি কালকের দিনটা আমাকে বাঁচায় দাও, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে বস্তা ভর্তি করে মেকআপ নিয়ে এসে দিব। কালকের দিনটা রুইন করো না প্লিজ, আমার ফ্লাইট আছে, আমার হানিমুন, প্লিজ। সত্যি মেকআপ আনবে তো? অনেক নিয়ে আসবো, অনেক অনেক নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। আর তোমার টপসগুলো আমি ওই যে ওখানে গুছিয়ে রাখছি, নিয়ে যে ওখানে কিন্তু হট হট টপস আছে। থ্যাংক ইউ সো মাচ, খালি সিন ক্রিয়েট করো না, ওকে? শিউলি, কি রে মাছ চারটা দিয়ে যাচ্ছিস না কেন? আমা, ঠিক আছে? হ্যাঁ মা, খুব সুন্দর। এই আমার হাফ প্যান্ট গুলো নিছো? কিসের আপনার হাফ প্যান্ট গুলো নিয়ে লাগবে না? ব্যাগই বুঝতে পারছি না। আমি তো হাফ প্যান্ট পরবো এখানে। এই এখন বড় হয়েছিস না, তা হাফ প্যান্ট যে পরিস লজ্জা করে না? মা বাড়িতে কত গরম তুমি জানো, গায়ে তো কাপড় রাখা যায় না। এই গরমে যাওয়ার দরকার কি আমি বুঝি না। একবার না তোর বাবা আমার দার্জিলিং নিয়ে ঘুরতে গেল, উফ কি যে ঠান্ডা, কি যে সুন্দর পাহাড়, মেঘ, উফ অপূর্ব অপূর্ব। আমি তো আপনার ছেলেকে বলেছিলাম চলো পাহাড়ে যাই, সে তো সে শুনলে তো। হ্যাঁ সেটাই মা বলেছিল, আসলে পাহাড়ে দেখার কি আছে, সাগরে কত মজা, আর বালি দেখতে কত সুন্দর তুমি জানো। এত টাকা খরচ করে যাবে বালি? আরে পদ্মার চরে যা, ওখানে কত বালি আর বালি। পদ্মার চরের বালি। এই তোর মুনা খালা আসলো, যা দরজাটা খুলে দিয়ে। তাও তো রাতে, খালা তো আগে আসবে কেন? আরে এত কথা বলিস কেন, আগে খোল। যাও না। খালা ঈদ মোবারক, ঈদ মোবারক। সালামি দাও। দামরা খাসি হয়েছিস, আমার কাছে সালামি চাস, আমাকে সালামি দিবি তুই এখন থেকে। যা সিএনজি ভাড়াটা দিয়ে আয়। খালা তুমি আর চেঞ্জ হবে না। তোমার চেঞ্জ হবো কি রে? ডিম্পল কাবাডিয়ার মতো দেখতে আমি, কারিনা কাপুর হলে লাভ কিছু হবে? এই সিএনজি ওয়ালাকে 200 টাকা দিবি, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে এসছি, 300 টাকা চাইতে পারে, খবরদার 200 টাকার 1 পয়সাও বেশি দিবি না, ঠিক আছে? যা। ঠিক আছে তুমি যাও, আমি দিয়ে আসছি। কোথায় আপা? ওরে আমার কলিজার টুকরা বৌমাটা রে, ওরে যদবনাটা রে, কতদিন পরে দেখলাম। চট করে এক কাপ চা দে। খালা মাংস রুটি দিব? ওমা সে কি, মাংস রুটি তো রাতে খেয়ে যাবো, এখনই তাড়িয়ে দিচ্ছ নাকি? না না, আমি চা আনছি। ভালো আছি আপা, তোমার জন্য তো দারুণ সুখবর আপা, দারুণ খবর। ছেলে তো হীরের টুকরা, হীরের টুকরা। ছবিটা দেখলাম, ছেলে খুব সুন্দর। এই ছেলে কি করে? আশ্চর্য আপা, ছেলে কি করে মানে? ছেলে আমেরিকায় থাকে, আমেরিকায় থাকে ছেলে। ছেলের ওখানে বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে গ্রিন কার্ড পেয়েছে, আগামী বছর ছেলে সিটিজেনশিপ পেয়ে যাবে, আর সেই জন্য মেয়ে দেখতে দেশে আসছে ছেলে। কিন্তু ছেলের পরিবার? দারুণ পরিবার, আশ্চর্য। ছেলের 14 গোষ্ঠী আমেরিকায় পেট্রোল পাম্পে কাজ করতো,
পেট্রোল পাম্পকে আবার খারাপ ভেবো না, আমেরিকার পেট্রোল পাম্প জানো, সারা রাত জেগে যারা ওই যে গাড়িতে পেট্রোল দেয় তাদের পারিশ্রমিক সবচেয়ে বেশি, এটা তো তুমি জানবা না আবার বুঝবা না। শোনো, আমি জয়নালকে বলেছি ভালোভাবে আরো খোঁজ খবর নিতে, আর আমি করেছি কি বুদ্ধি করে ছেলেকে ওই কোয়েলের ছবিটা ফেসবুকে দেখিয়ে দিয়েছি। বাস যেই না কোয়েলের ছবি দেখলো, ছেলে তো একদম বেদিশা, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে কোয়েলের ছবি দেখে। এটা একটা বড়শিতে টোপ গাতলাম, বুঝছো? আচ্ছা শোন শোন, ছেলেটা আসুক, আমরা ছেলেটাকে দেখি, কিন্তু তুই একটা কাজ করবি, কিন্তু তুই তড়িঘড়ি করিস না করানোর জন্য। ছেলে আসুক, ওদের সাথে আমরা কথা বলি, আমাদের যদি ছেলে পছন্দ হয় তারপরে তো একটু টাইম নিতে হবে নাকি। তাছাড়া কোয়েলও আর তোর দুলাভাইও এত তাড়াতাড়ি আগ করতে রাজি হচ্ছে না। আপা, তোমার থাইরয়েড বেড়ে গেছে, তোমার ডায়াবেটিস বেড়ে গেছে, তুমি ডাক্তার দেখাও, যাও ডাক্তারের কেবিনে যায় চেম্বারে গিয়ে শুয়ে থাকো। শোনো, আমি আর ছেলেরা কি রাজি ছিল নাকি আক্ট করানোর জন্য? আমি তো ওদেরকে আক্ট করাতে রাজি করেছি, আমি ওই যে বড়শিতে টোপ গাঁথার জন্য। এই ছেলে তো আপা হাতছাড়া করা যাবে না। আমি ওদেরকে বলেছি যে মেয়েটা দেখেন, যদি পছন্দ হয় তাহলে আমরা আক্ট করে ফেলবো, তারপরে না হয় আমরা ছেলে মেয়ে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করে উঠিয়ে দিচ্ছি। ওরা কি রাজি নাকি আক্ট করতে? আমি তো ওদেরকে পটাচ্ছি। শোনো, জয়নালকে ফোন দিব, 10 মিনিটের মাথায় কাজী নিয়ে চলে আসবে, বাস। খালা, কারো আসার দরকার নেই, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। এই বড়দের সাথে বেয়াদবের মতো কথা বলবি না, যা রুমে যা, তাড়াতাড়ি রেডি হ। এই এত ভালো ছেলে তুই কোথায় পাবি? এত যোগ্যতা সম্পন্ন ছেলে, ছেলে আমেরিকায় থাকে, ছেলে গাড়ি আছে, বাড়ি আছে, দেখতে সো হ্যান্ডসাম। আমার এত হ্যান্ডসাম ছেলের দরকার নাই। তুমি তোমার বুইরা 40 বছরের ছেলেকে বিয়ে দিতে পারো না, আমার বিয়ে নিয়ে পড়ে আছো কেন? আরে পুরুষ মানুষের আবার বয়স হয় নাকি, দেখিস না সালমান খান এখনো বিয়ে করেনি আপা, তুমি জানো না সালমান খান কত সুন্দর? ওর কথা বাদ দে তো। না না, ওর কথা বাদ দিব কেন? মেয়ে মানুষ আইবুড়ি হয়ে থাকবে নাকি? মেয়েদের 25 হলে গ্ল্যামার শেষ, আর বিয়ে সম্ভব না আপা। দেখো তুমি তাড়াতাড়ি আর্লি করো যা করার। খালা, খালুকে একটু ফোন করেন, কত দূর? হ্যাঁ মোনা, একটা কল দাও। আরে আজকে তো ঈদের দিন, রাস্তায় তো জ্যামও থাকার কথা না। আর এই বোমা, তুমি একটু কোয়েলের ঘরে গিয়ে দেখো তো ও রেডি হলো কিনা। ও যদি রেডি হয় তাহলে এখানে এসে বসতে পারো। আচ্ছা ঠিক আছে বাবা, দেখছি। দুলা ভাই, তাহলে আমি একটু ফোন দিয়ে দেখছি। হ্যাঁ, তোমার আমেরিকান ছেলে এত দেরি করবে জানলে তো আমি হাত দেখছি কাজগুলো সেরে আসতে পারতাম। হাত দেখছি। কত কাজ করিস, সারাদিন তো পড়ে পড়ে গেমস খেলিস। আচ্ছা, তোরা যে কাল সকালে যাবি, গাড়ি ঠিক করেছিস তো? না, ওভার নিয়ে যাব। এত সকালে পাবি তো? হ্যাঁ পাবো, ঝামেলা হবে না। 3-4 ঘন্টা তো লাগবে ব্যাগটা গোছাতে, ভোর হয়ে যাবে তো করে চলে যাব, একদম প্লেনিংয়ে ঘুমাবো। হ্যাঁ, একটু আগে আগে যাওয়াই ভালো। পাস নাই? বলো ভাই, একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। হয়েছে কি, ওই জয়নালকে তো পাঠিয়েছিলাম যে পাত্রকে সঙ্গে করে নিয়ে আসতে এখানে। এখন জয়নালকে ফোন করেছি, জয়নাল জানালো যে পাত্র নাকি অন্য একটা পাত্রী দেখতে চলে গেছে। মানে কি, ছেলের আরো একটা মেয়ে দেখার কথা? দুলা ভাই, আমেরিকান পাত্রে তো অনেক ডিমান্ড। তাছাড়া পাত্র 2 দিন পরেই ফ্লাই করবে, সেই জন্য প্রতিদিন 3-4টে করে পাত্রী দেখছে। যেমন এখানে কোয়েলকে দেখতে আসার আগে আরেকটা পাত্রী দেখতে গেছে। তো এতক্ষণ ওই মেয়ে দেখা হয় নাই? হ্যাঁ আপা, দেখা শেষ তো দুলা ভাই, জানিস না পাত্রের তো পাত্রী দেখা শেষ। পাত্রী নাকি পছন্দও করে ফেলেছে। এখন জয়নালকে পাঠিয়েছে যে কাজীকে নিয়ে ওই বাসায় যেতে। বাহ, দারুণ। তা তোমার এই হাই ডিমান্ড আমেরিকান ছেলে কি করে আমেরিকাতে? আরে আশ্চর্য, আমেরিকায় কি করবে? মানে সে আমেরিকায় থাকে, এটাই তো যথেষ্ট। ওখানে থাকলে কি আর কিছু করতে হয়? আমেরিকায় থাকে। মানে এটা কি মগের মূল্য নাকি? তুমি আমাদের জন্য এরকম একটা ছেলে ঠিক করবে? দুলা ভাই, আমি তো ভালো পাত্রই ঠিক করেছিলাম, আমেরিকান পাত্রে তো ডিমান্ড থাকবেই। এখন বিয়ে শাদী তো আসলে আমাদের হাতে নেই। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা হচ্ছে খোদা তাআলার হাতে। এইসব তো দুলা ভাই আমাদের হাতে নেই। মা, বাবা, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? কোয়েল তো পালিয়েছে। কি বলো? পালিয়েছে মানে?
পালিয়েছে মানে পালিয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পালিয়েছে। কি লিখেছে? পালিয়ে গেলাম এটা লিখেছে? দারুণ হবে, জোশ জোশ। পাত্রকে দেখাবো এবার, দেখ রিভেঞ্জ। তুই বিয়ে করবি অন্য মেয়েকে, দেখ আমার ভাগ্নে আগে ভাগে বিয়ে করে ফেলেছে তোর আগে। দাও তো ট্যাগ করে এটা আমি। না 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 খালা, মানে ঘরের কথা তো ট্যাগ করা দরকার না, থাক। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অসহ্য। হ্যালো, হ্যাঁ অবশ্যই। আরে আসবো না মানে এক্ষুনি আমি আসছি। দুলাভাই হয়েছে কি, ওই পাত্র তো ওই পাত্রীকে পছন্দ করে ফেলেছে। ওরা সবাই মিলে এখন না নাজিরা বাজার কাচ্চি খেতে যাবে। জানো বৌমা, নাজিরা বাজার যাচ্ছে কাচ্চি খেতে। আমাকে ভীষণভাবে ধরেছে, আমাকে ছাড়া নাকি ওরা কাচ্চি খেতে যাবেই না, যাবেই না। আমাকে নাকি যেতেই হবে, যেতেই হবে। আমি একটু কাচ্চি খেয়ে আসছি। হ্যাঁ ওই এই যাও না, খালাকে পৌঁছাই দাও, সিএনজি করে দাও, কাচ্চি খেতে যাবে তো। খালা আসেন, আপনাকে সিএনজি করে দিই। হ্যাঁ সিএনজি ভাড়াটা আছে তো তোর সঙ্গে? হ্যাঁ আছে আমার কাছে, আপনি আসেন না। আমি দেখি ফেসবুকে ও কোথায় কোথায় গেল, কি দিল। হ্যালো আজাদ মামা। জি আমি ভালো আছি। কোয়েল কি আপনার এখানে গেছে? না না, মানে বলছিল যে যাবে, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। না না, হ্যাঁ পরে যাবে হয়তো। রাখি, হ্যাঁ তাও। বস মাথা ব্যথা, প্রেশার হাই, সুগার ফল করছে। সুনীল আমার ভাল লাগতেছে না, আমার কান্না লাগতেছে, একদমই ভাল লাগতেছে না। মানে এতদিন ধরে এত প্ল্যান করলাম, সব কিছু কুবলেট হয়ে গেল। আজকের দিনে সবার সব কিছু করতে হইল। আরে আমি কি জানি নাকি কোয়েল এরকম একটা কাজ করবে? ও আসুক না, ওরা আমি সাইজ করব। না সাইজ করবা না। আচ্ছা ও তোমার একমাত্র বোন, কখনো ওর সাথে কথা বলে দেখছো? চিন্তা করছো ওর ব্যাপারে? ও ফেসবুকে কার সাথে চ্যাট করে, বন্ধু কারা, কোথায় যায় না যায়, কখনো চিন্তা করছো? একটা ছেলে পাইলা ধুম করে বিয়ে দিয়ে দিবা, এটা কি ধরনের সাইজ করা? আচ্ছা আমরা কি জানতাম নাকি ছেলেটা এরকম? কেন জানবা না? তোমরা তো জানার চেষ্টাই করো না। এত তাড়াহুড়ার কি আছে? ওর বয়স কি হয়েছে? ওর একটা পছন্দ থাকতে পারে না? তাই নাকি? আছে নাকি? ও এই জন্য ঠিক আছে, ওটা ওটারে আমি সামনে পাই, ওর আমি সাইজ করব। কিসের জন্য সাইজ করবা তুমি? কেন সবাইকে কেন তোমার সাইজ করতে হবে? আচ্ছা তোমরা পছন্দ করলে ছেলে অলরাইট, আর মেয়ে পছন্দ করলে ছেলে টাউট। এই তুমি টাউট, আমি তোমাকে পছন্দ করছি না, তুমি টাউট। আরে না সেটা না, সেটাই কথাটা, আসলে এটাই। শোনো, ও একটা বাচ্চা মেয়ে, ভুল করতেই পারে, তাই বলে ওকে বকাঝকা করার তো কিছু নাই। এই বয়সের মেয়েরা অনেক কমপ্লেক্সে থাকে, তাদেরকে বোঝাতে হয়, বকাঝকা করতে হয় না, বন্ধুর মতো আচরণ করতে হয়। তোমরা কি ওর বন্ধু হওয়ার চেষ্টা করছো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। এই ট্রিপটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি জানি তো, আমি বুঝতেছি তো। আচ্ছা আমরা দরকার হলে নেক্সট উইকে যাব। নেক্সট উইক আমার অ্যানিভার্সারি না। এই তুমি আমার অ্যানিভার্সারি ডেট ভুলে গেছো? হ্যাঁ আরে না, ডেট আমার মনে আছে তো, আমি যাই ওইদিকে দেখি। আমি যাও, আমার মনে হয় আমি জানি ও কোথায় আছে, আমি দেখতেছি, সময় দাও আমাকে, যাও। তুমি কিভাবে জানো? ফেসবুকের মাধ্যমে তোমার বোন সবকিছু ফেসবুকে দেয়, ঠিক আছে? যেটা জানানোর না সেটাও সে ফেসবুকে দেয়, এর জন্য ফেসবুকে দেখবো ও কোথায় আছে। এখন তুমি বয়টা সামলাও প্লিজ, যাও। বস তুমি তো শার্লক হোমস। যাও। আমি যাই ওইদিকে যাই। ট্রিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি শার্লক হোমস। যাও, ফোন কর। এই কাজই করি, আমার হানিমুন করা লাগবে না। এত এটা বড় হয়েছে, খেয়াল রেখো কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে চ্যাটিং করে। কিরে কোন খোঁজ পেলি? মোবাইল তো সেই তখন থেকে বন্ধ। আজাদ মামা, মুক্তা আন্টি, বন্ধুদের ফোন করলাম, কোথাও নেই। পাওয়া গেছে? কই
উত্তরের একটা রেস্টুরেন্টে এইমাত্র চেক ইন দিল। তাহলে চলো আমরা যাই, তাড়াতাড়ি চলো। না না, তোমরা থাকো, আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা। চলো 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 চলো, জানাবো। তাড়াতাড়ি আসো তোমরা। কোয়েলকে পাওয়া গেলে একটা ফোন দিস। তুই ঠিক আছিস? ভাইয়া ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নাই। আরে তুই বিয়ে করবি না বললেই তো হতো, এই জন্য বাসা থেকে কেউ পালা এইভাবে। তা আবার ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি কি করব? তোমরাই তো কেউ আমার কথা শোনো না। আমি বলছি যে আমি এই বিয়েটা করব না, তোমরাই তো কখনো আমার কথা শুনো না। আমি কোনো আমেরিকান ছেলেকে বিয়ে করতে পারবো না। আগে বললো আমাকে বিয়ে দিবা না, তাহলে আমি বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তোকে বিয়ে দিব না। তো যখন বিয়ে করতে ইচ্ছে করবে তখন বিয়ে করবি, যাকে বিয়ে করতে ইচ্ছে করবে তাকে বিয়ে করবি। এখন বাসায় চলো। সরি ভাবি, তোমার ট্রিপটা রুইন করার জন্য। ইটস ওকে, আল্লাহ চাইলে ট্রিপ তো অনেক হবে, তুমি সেফ আছো এটাই অনেক। এই যে মিস্টার প্রীত, এদিকে আসেন। আমি হ্যাঁ আসেন। এটা কি তোর বয়ফ্রেন্ড? জি না ভাইয়া, আমি এখনো বয়ফ্রেন্ড হইনি, এখনো ফ্রেন্ডই আছি। বেঁচে গেল তো মিয়া, বয়ফ্রেন্ড হলে মায়েরা তক্তা বানায় ফেলতাম। থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ ওকে সামলানোর জন্য। আপনাকেও থ্যাঙ্কস ভাবি, ঝাল মাংসটা অনেক মজার ছিল। কুরবানির মাংস? আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, আমার বাবাকে ফোন করে বলে দিয়েছি কলতে পাওয়া গেছে। না বলার দরকার নেই, আমরা যাচ্ছি। চলো চলো ভাইয়া, তোমাকে বাসায় পৌঁছে দেবো। বাসায় আসো। যাবো, বসো। এই আসো। আসছিস মা? কোথায় ছিলি তুই? সরি মা, আমি আসলে এখন বিয়ে করতে চাইনি। ওসব থাক মা, আসলে আমাদেরও ভুল হয়েছে, আমরাও সরি। এত তড়িঘড়ি করে তোর বিয়ে ঠিক করা আমাদের এক মোটেও উচিত হয়নি। তো ছেলেটা যদি একটু ভালো হতো। তুমি চুপ করো। কোয়েল মামনি, তুমি যাও ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো। ফজরের আজান দিচ্ছে, আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আসি। বোমা, তোমরা ঘরে যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আজকের দিনটা যা গেল, কারো জীবনে যেন এমন দিন না আসে। সেটাই, বাজে একটি ঈদ গেল। কারো জীবনে যেন এরকম ঈদ না আসে। বাপরে বাপ, কি একটা ঈদ গেল। আরে তোমার লাগেজটা এখনো গোছানোই হলো না। একটা কথা বলি। একটা কথা কেন বস, আপনি 2টা কথা বলেন। 2টা না, একটাই বলি। আমাদের ফ্লাইটের এখনো 2 ঘন্টা বাকি আছে। তো Let's sneak out between the gaps.